হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে আমরা কি করতে যাচ্ছি। আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিব, যে টিপস অ্যান্ড ট্রিক্স প্রায় 95% প্লেয়ারই জানে না, হয়তো তুমিও জানো না। তাহলে দেরি কিসের, ভিডিও শুরু করা যাক। ফুল ভিডিও দেখলে তোমরাও জানতে পারবা টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে। এই ক্লিপটা দেখো, আমি এনিমি আমাকে ড্যামেজ দিচ্ছে, আমি এখানে এসে মেডি না করে আবার তার উপর রাশ করে দিই। সে ভেবেছিল আমি মেডি করবো, আফসোস মেডি করিনি। সবসময় এনিমি যা ভাববে তার উল্টোটা আমাদের করতে হবে, তাহলেই তো আমরা প্রো হতে পারবো। এই ক্লিপে তোমরা দেখতেই পাচ্ছ আমি এনিমিকে প্রচুর ড্যামেজ দিয়ে ডাউন করে ফেলেছি, কিন্তু এনিমি খুঁজতেছে আমি কোথায়, সে আমাকে দেখতেই পারে না। এর কারণ হলো হিডেন প্লেস। গাইস, আমি কিছু হিডেন প্লেস ইউজ করি যার মাধ্যমে এনিমি আমাকে দেখতে পারে না। তোমরা হিডেন প্লেস ইউজ করে এনিমিকে ইজিলি ডাউন করে ক্লিয়ার করে দিতে পারবা। যদি হিডেন প্লেসের ভিডিও চাই তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি হিডেন প্লেসের ভিডিও নিয়ে চলে আসবো। এখানে দেখো আমরা সবাই মরে গেছি। আমার টিমমেটটি সে সরাসরি রাশ দেয় না, কারণ সে রাশ দিলে সে মরে যেতে পারে, কারণ সে জানে না এনিমিগুলো কোথায় আছে। কোনোটা দুইটা এনিমি আছে কিন্তু কোন কোন জায়গায় সে জানে না, তাই সে রাশ না দিয়ে সে কাভার নিয়ে নিয়ে খেলছে। এটা আমাদের সবচেয়ে বড় মিস্টেক হয়, যেটা আমরা সবাই কাভার না নিয়ে ডাইরেক্ট সরাসরি রাশ করে দিই, কোথায় এনিমি আছে না দেখে রাশ করে দিই। সে দেখো এখানে রাশ না করে কিন্তু সে কাভার নিয়ে নিয়ে খেলছে। এসে এখানে কাভার নিল, কিন্তু এনিমিটা আসার সাথে সাথে তাকে ড্যামেজ দিয়ে ডাউন করে ফেললো এবং ক্লিয়ার করে দিব। ক্লিয়ার পরে করার আগেই এখানে আরেকটা এনিমি উপরে দেখছে, কিন্তু এনিমিটি জানে না আমার টিমমেট কোথায়, এবং সে মেরে এস করে ফেললো। প্রথম রাউন্ড জিতার ফলে আমাদের টোকেন বেশি হয় এবং আমরা বিভিন্ন ধরনের গান কিনে ওয়ালও কিনতে পারি, যা বিপরীত দলের এনিমি মানে তারা কিনতে পারে না। সেই জন্য প্রথম রাউন্ড জেতা অনেক জরুরি আমাদের জন্য। এই ক্লিপে তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানে লুট করছি, কিন্তু উপরে এনিমি আসছে। আমরা যদি এখন সরাসরি রাশ করি সে আমাদের মেরে দিবে, কারণ তার কাছে আছে লং রেঞ্জের গান, তাই আমরা কাভার নিয়ে নিয়ে তাকে ডাউন করে ফেললাম। আর আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো প্র্যাকটিস। প্র্যাকটিসে ম্যান পারফেক্ট। আমাদের অবশ্যই কোনো কিছুতে প্রো হওয়ার জন্য প্র্যাকটিসের জরুরি। তোমরা যে গানটা দিয়ে ভালো খেলতে চাও এবং প্রো হতে চাও সেই গানটা দিয়ে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে অবশ্যই তুমি প্রো হতে পারবা। প্রো হতে হলে গান দিয়ে অবশ্যই প্র্যাকটিস করবে এবং আনলিমিটেড প্র্যাকটিস। গাইস, কোনো কিছুতে যদি তুমি প্রো হতে চাও, প্র্যাকটিস না করলে জীবনেও তা সফল হবে না। আর কিছু সেন্সিটিভিটির প্রয়োজন, যদি তোমাদের সেন্সিটিভিটিও লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি সেন্সিটিভিটি নিয়ে চলে আসব। আর আজকের ভিডিও এই পর্যন্তই। যারা ফুল ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে বলবা আমি ফুল ভিডিও দেখছি। আর নেক্সটে কোন টপিকে ভিডিও চাও অবশ্যই কমেন্ট করবা।